নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পর ভিডিওটা বানাচ্ছি। তো এটা ছিল 1 জানুয়ারির ভিডিও। সেদিন আমাদের কি রান্না হয়েছিল বুঝতেই পারছেন, বিরিয়ানি হয়েছিল। তো সেটাই আজকে আপনাদের দেখাবো। তো এখানে যে সমস্ত কিছু জোগাড় করার হয়ে রয়েছে, আর এখানে যে চালটা ভেজানো রয়েছে, আর এখানে গোটা গরম মশলা, আর কি বিরিয়ানির মশলা আর তেজপাতা, এই যে আপনাদের দেখাচ্ছিলাম আর কি। তো সেইগুলো রয়েছে এখানে, যে বিরিয়ানির মশলা, তারপরে গরম মশলা, আলু কাটা রয়েছে, এখানে চিকেনটা রয়েছে, আর এখানে যে কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এখানে রয়েছে গোলাপ জল আর কেওড়ার জল, এইগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে রয়েছে ঘি। তো এবারে চলুন বিরিয়ানিটা তৈরি করা যাক। আর ওইদিকে টমেটো কেটে কেটে মা দিচ্ছে। তো সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, এবার শুধু বানানোর পালা। তো এখানে আমি যে ভাতটা হবে তার জন্য জল বসিয়ে দিয়েছি, আর এখানে তেলটাও গরম হয়ে গিয়েছে। তো সমস্ত কিছু রেডি রয়েছে, আলুটাও মাখিয়ে রেখেছি লবণ হলুদ দিয়ে। তো এবার আলুটাকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, একদম ধোঁয়া ছেড়ে গিয়েছে। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। তো এটা 1 জানুয়ারির ভিডিও, তো এতদিন পর আপনাদের দিচ্ছি। ভালোভাবে এডিট করা হচ্ছে না, টাইম পাচ্ছি না আর কি। যাই হোক, এখানে আলুগুলোকে ভেজে ফেলেছি, আর এই পাশে জলটাও গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। তো এখানে যে গোটা গরম মশলা রেখেছি, মানে দারচিনি, এলাচ, তেজপাতা আর লবণ, আর ওতে লবঙ্গ রয়েছে আর কি, দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে যে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব, আর দিয়ে দেবো সাদা তেল। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে। দেওয়ার পর এবার এর মধ্যে চালটাকে দিয়ে দেবো। তো চালটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি যেরকমভাবে বানাই আর কি বিরিয়ানি, তো সেরকমভাবেই আপনাদের দেখাচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। তো চালটা সেদ্ধ হয়ে গিয়েছে, মানে ভাতটা হয়ে গিয়েছে 70% মতো সেদ্ধ হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। আর এই দিকে হচ্ছে চিকেনের জোগাড়টা করতে হবে। এখানে এই যে পেঁয়াজ, রসুন, টমেটো কাটা, মানে সমস্ত কাটা রয়েছে। এখানে আদা বাটা রয়েছে, আর এই পাশে মাটনও হবে। চিকেন মাটন দুটোই হবে, মানে চিকেনটা দিয়ে বিরিয়ানি হবে আর মাটনটা রান্না হবে। আর এখানে মাছও রয়েছে, মানে রুই মাছ আর কি, ওটাও রান্না হবে। তো এখানে এবারে চিকেনটা রেডি করব। তো তার জন্য যে এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা। তো যে তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিলাম, নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে অনেকটা, দেখুন নরম হয়ে এসেছে। তো যেরকম আমরা সাধারণ চিকেন রান্না করি আর কি, তো সেরকমভাবেই করবো, মানে কষাবো আর কি সেরকমভাবে। তো এখানে এই যে রসুন দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে সব কিছু এই যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো যে শুকনো মশলা আর কি, গুঁড়ো মশলা যেটাকে বলে। এখানে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দেব। তো ওখানে লবণ দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। তো সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। তো চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে নিই, এমনিভাবেই রয়েছে, ধুয়ে রাখা ছিল। তো সেইভাবে দিয়ে দিলাম, আর ম্যারিনেট করার টাইম ছিল না, তাড়াহুড়োভাবে করা হচ্ছিল। তো যাই হোক, অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি। 1 জানুয়ারি কবে চলে গিয়েছে, এখন জানুয়ারি মাস শেষ হতে যায়। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। তো আমি যেরকমভাবে পারি সেরকমভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দিয়ে দেবো গরম মশলা। তো দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মেশাবো। ও তার আগে এখানে দিয়ে দিয়েছিলাম আতর, মিঠা আতর যেটা। তো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের স্টিমটা লো করে দিয়েছিলাম। আর এখানে এবারে মাটনটা রেডি করব। এখানে যে আদা বাটা সমস্ত কিছু রয়েছে, পেঁয়াজ, রসুন, টমেটো, আলু সমস্ত কিছু কাটা রয়েছে। তো এবার এখানে মাটনটা রেডি করব, এদিকে চিকেনটা তৈরি হচ্ছে। যাই হোক, এখানে আলুটাও ভেজে নিয়েছি মাটনের জন্য। কড়াইতে তেলও গরম হয়ে আছে। এবার এর মধ্যে তেজপাতা দিয়ে যেরকমভাবে চিকেনের মশলা কষিয়েছিলাম সেই একই রকমভাবে মাটনটা বানাবো। ওই জন্য সেরকমভাবে আর দেখালাম না। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, নেওয়ার পর এবারে
মাটনটাকে দিয়ে দেব, দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। যাই হোক, নতুন বছর আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমার তো মোটামুটি ভালোই কাটছে। আর নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। সবার পুরো বছরটা কি সবটাই খুব ভালো কাটুক। আর বলতে বলতে এদিকে আমার মাটনটা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে বিরিয়ানির সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি। এখানে গোলাপ জল, কেওড়া জল, আতর একটা বাটির মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, যে বিরিয়ানির যে লেয়ারে বসাবো। আর একটা কাঁচা মাংস দিয়ে বানায়, সেটা আমি করি না, জানি না, সেটা বাজারে খেতে ভালো লাগে, কিন্তু বাড়িতে আমি করি না ওরকমভাবে। আমি যেরকমভাবে বানাই সেরকমভাবেই দেখাচ্ছি। এখানে চিনি নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি ঘিটাকে গলিয়ে নিয়েছি। আর এই যে দুধ আর কেশরের যে মিক্সটা, সেটা এই যে রয়েছে কাপের মধ্যে। আর এখানে যে রয়েছে বিরিয়ানির মশলা আর গরম মশলা, তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর কি। তো এখানে আলুটা কিছুটা সিদ্ধ করে নিয়েছিলাম, পুরোপুরি সেদ্ধ করে নিই। আর এই যে চিকেনটা এই যে রেডি রয়েছে, এটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নিই, মোটামুটি করেছি অল্প জলের মধ্যে। আর এই যে ভাতটা এরকমভাবে নামিয়ে নিয়েছি, মানে একটা গামলার মধ্যে নিয়েছি, নিয়ে এবারে এটাকে লেয়ারে বসাবো। তো এই যে সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। একটা গামলার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, ঘিটা এরকমভাবে মাখিয়ে নিলাম। তো দিয়ে এবার ভাতটাকে কিছুটা ভাত দিয়ে ছড়িয়ে দেবো আর কি। একটু ভাতটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আলুগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। তো দেখুন, এরকমভাবে আলুগুলোকে সাজিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলোকে। তো চিকেনটা দিয়ে দেবো, এবার এর সাথে একটু গ্রেভিটাও দিয়ে দেবো চিকেনের, দিয়ে এরকমভাবে সাজিয়ে নেব। যাই হোক, এরকমভাবে বানিয়েছিলাম। এখন এডিট করতে এসে আমারই জিভে জল চলে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এই যে লবণটা দিয়ে দিলাম। এবার এই যে দুধ আর কেশরের গোলাটা, সেটা দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল আর আতর মেশানোটা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে। এবারে বিরিয়ানির মশলা দেব, আর দিয়ে দেব গরম মশলা। তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা করা হয়নি, ভুলে গিয়েছিলাম। তো এখন এডিট করতে এসে ভাবছি পেঁয়াজ বেরেস্তাটা দিলে ভালো হতো। যাই হোক, এবার এর উপরে আবারও কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে। সেই সেম একই রকমভাবে আবার সেই আলু, চিকেন সমস্ত কিছু দিয়ে আবারও একটা লেয়ার বানিয়ে নেব। তো এই যে সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে যে লেয়ারটা বানানো হয়ে গিয়েছে, সমস্ত মশলা দিয়ে ফেলেছি। দেওয়ার পর এর উপরে আবারও দিয়ে দেবো রাইস, আবারও রাইস দিয়ে দিচ্ছি। দেখুন, তো সমস্ত রাইস দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে যেটুকু ঘি ছিল সবটাই দিয়ে দেব। দেওয়ার পর আরও যা গোলাপ জল, কেওড়া জল, আতর মেশানো যে জলটা, সেটাও দিয়ে দেব। দেওয়া হয়ে গিয়েছে। এবার দুধ কেশরটা দিয়ে দিচ্ছি। তো এটাও দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি চিনি আর গরম মশলা, বিরিয়ানির মশলা, সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে। লাস্টে বাকি রয়েছে কি লবণটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর এবার এটাকে দমে বসাবো। তার জন্য আটা মেখে নিয়েছি। এবার আটাটা দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। এই যে সিল করা হয়ে গিয়েছে, কোনো দিক থেকে কোনো হাওয়া বেরোবে না। এবার এটাকে গ্যাসে দমে বসিয়ে দিয়েছি। আর এই যে এরকম স্টিম রয়েছে, এরকম স্টিমে এটাকে দমে বসিয়ে দিয়েছি। এটা হতে থাক। আর এই পাশে মাটনটা যে বসানো ছিল, তো সেটা এই যে হয়ে গিয়েছে, মানে হয়ে যায়নি, এটাকে প্রেশার কুকারে দেবো। কিছুটা হয়েছে, এটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য। তো এটাকে যে প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কয়েকটা সিটি দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। এদিকে বিরিয়ানি প্রায় হয়ে এসেছে। এই যে এখানে খুলে ফেলছি আটাটা। তো এই যে তৈরি হয়ে গিয়েছে, পুরো ঢাকনা খুলে গেল। খুব দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। এবার খাওয়ার অপেক্ষা, কখন খাবো। গন্ধটা শুকলেই খেতে ইচ্ছা করে বাঙালিদের বিরিয়ানি। যাই হোক, তৈরি হয়ে গিয়েছে। এবার শুধু খাবো।
চিন্তা ভাবনা কখন খাবো। তো খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে আমার ভাই এখানে সমস্ত কিছু কাটছিল আর কি, এই যে আলু চিকেন সব তুলছিল এরকমভাবে। তো সেটাই আপনাদের দেখাচ্ছিলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসেছিলো আর খেতেও খুব সুন্দর হয়েছিল, পুরো পুরো বাজারের মতো আর কি, যেরকম হয় আর কি তার থেকেও সুন্দর বলতে গেলে চলে। খুব সুন্দর হয়েছিল খেতে। তো এই যে ভাই এরকমভাবে দেখাচ্ছিল, দেখুন রাইসগুলো ঝরে ঝরে পড়ছে এরকম বলছিলাম আমরা আর কি। তো সেই ভয়েসগুলো আর দিনই, গান বাজছিল বলে আর সেগুলো দেওয়া হয়নি। এই যে আমরা এখানে এই যে প্লেটে সব সাজিয়ে নিয়ে বসে গেছি, আর এদিকে মাটনটাও রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে একদম লাল লাল ঝাল ঝাল পুরো মাটন তৈরি হয়ে গিয়েছে। আর আমি এই যে বসে গেছি, যেহেতু আমি মাটন খাই না তো সেই কারণে শুধু চিকেন দিয়েই বিরিয়ানিটা আমাকে খেতে হবে। তো এই যে আমি খাচ্ছি। তো খুব সুন্দর হয়েছিল খেতে, আগের থেকে বলে দিচ্ছি। এদিক থেকে ভাই আর মা ওরাও খাচ্ছে। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন।